এতে আপনাকে ছোট্ট একটা মশলা বলে দিই, কে কেমন ভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই মহল্লার মসজিদকে যদি ছেড়ে আপনি বারবার যদি ফুরফুরায় গিয়ে নামাজ পড়ে, এই নামাজটা আপনার হবে না, চলবে না, শরিয়াতে চলবে না। আর ফুরফুরায় পড়লে আপনি এইখানের থেকে বেশি সওয়াব পাবেন কোনো কিতাবে যদি আমাকে দেখাতে পারেন, কোনো মশলায় যদি দেখাতে পারেন, আমি আপনার কাছে হেরে যাব। সত্যিকারের যদি আমরা ফুরফুরা ভালোবাসি, তাহলে আমাদের উচিত হবে যে পীরজাদা, যে পীর সাহেবকে আপনার ভালো লাগে তার সান্নিধ্যে গিয়ে তার হাতে বায়াত। আমাদের বড় আফসোস এবং পরিতাপের বিষয় একটাই, দীর্ঘ জীবন ধরে আমরা ওয়াজ নসিহত শুনে আসছি, দীর্ঘ জীবন ধরে আমরা আলেম ওলামাদের সঙ্গে মিশে আসছি, দীর্ঘ জীবন ধরে আমরা ফুরফুরায় আসা যাওয়া করছি, দীর্ঘ জীবন ধরে আমরা ফুরফুরার পীরজাদাদের সঙ্গে আমরা মেশামেশি করছি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু আজকে বড় পরিতাপের বিষয় একটাই, সেই আলেম উলামাদের কথা, সেই পীরজাদাদের কথা, সেই পীর সাহেবদের কথা, সেই ফুরফুরার কথা যখনই তারা আমাদেরকে শোনান, শরিয়াতের কথাগুলো যদি আমাদেরকে শোনান, দ্বীনের কথাগুলো যদি আমাদেরকে শোনান, সেই কথাগুলোকে আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দেব, আমলে পরিণত করব, আমলে জিন্দিগি তৈরি করব, এই মানসিকতাটা এখনো পর্যন্ত আমাদের ভিতরে আসেনি। যদি না আসে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য, যদি না আসে এটা আমাদের জন্য পরিতাপের বিষয়। সারা জীবন আপনি ওয়াজ শুনলেও আপনার নসিবে এই ধরনের মোকাম্মাল হেদায়েত পাওয়াটা অনেক কষ্টসাধ্য এবং অনেক কষ্টের বিনিময়ে যদি আপনি পেতে পারেন, তবে হেদায়েত আপনার পূর্ণ নসিবে মিলবে। আর আমরা যদি গতানুগতিকভাবে ফুরফুরায় যাই, গতানুগতিকভাবে যদি তাদের সঙ্গে সম্পর্ক রাখি, যদি আমাদের চিন্তা ভাবনা এটা যদি না থাকে যে আমরা তাদের কাছ থেকে কিছু নেব, তাদের কাছ থেকে কিছু শিখব, তাদের কাছ থেকে কিছু জানবো, আমল করব, এই চিন্তা ভাবনা, এই খেয়াল যদি না থাকে, কখনোই আপনার জীবনটা পরিবর্তন হতে পারে না, হবেও না। দুটো দিক রয়েছে। আজকের বর্তমান সময়ের প্রজন্মের যে ছেলেরা, তারাও ফুরফুরাই যাচ্ছে, কে কতটা জিয়ারত করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বলার বিষয় নয়। 10 মিনিট করছে কি আধ ঘন্টা করছে কি 1 ঘন্টা করছে কি করে না, সেটা তার ব্যাপার। কিন্তু ফুরফুরায় যাচ্ছে এটা নিশ্চিত, ফুরফুরায় যাচ্ছে এটা নিশ্চিত, যাচ্ছে তারা, দেখাও করছে তারা, সব ঠিক আছে। তফাৎটা হচ্ছে এতটুকুই, এরা যাচ্ছে ঘুরে চলে আসছে, এরা যাচ্ছে দেখে চলে আসছে, এরা যাচ্ছে দেখা সাক্ষাৎ করে চলে আসছে, এরা যাচ্ছে হয়তোবা সামান্য পরিমাণ জিয়ারত করে চলে আসছে। কিন্তু এদের খেয়ালটা হচ্ছে আলাদা, এদের খেয়াল পরিবর্তনের নয়, এদের খেয়াল আত্মশুদ্ধির নয়, এদের খেয়াল ইবাদতে বান্দেগী মন মানসিকতা নিয়োজিত করব, এটা নয়। কিন্তু আজ থেকে আমাদের যে সমস্ত মুরব্বীরা ছিলেন, আমাদের যে সমস্ত বাপদাদারা ছিল, আমাদের যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা ছিল, তারা যেত এই খেয়ালাত নিয়ে যে তাদের সান্নিধ্যে থেকে কিছু শিখব, তাদের সান্নিধ্যে থেকে কিছু জানবো, নিজের জীবনটাকে পরিবর্তন করব, তাদের কাছ থেকে সবক নিয়ে এসে আমল করব, তাদের হাতে হাত দিয়ে বায়াত হব, তাদের রুহানি দোয়া ফায়েজ কিভাবে পাওয়া যায় সেই পথটাকে আমরা অবলম্বন করব। তাই তাদের কাছে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করত, শিখত, তাই তারা কামিয়াব হয়েছে। আজকে এরা একবারের জায়গায় 10 বার গিয়েও কিন্তু ফেলিয়ার হচ্ছে। কথাটা ভুল বলছি না ঠিক বলছি? একদম বাস্তব কথা বলছি। এরা একবারের জায়গায় 10 বার গিয়েও ফেলিওর, কিন্তু তারা 10 বারের জায়গায় 2 বার গিয়ে তারা সাকসেসফুল হয়েছেন। কেন? তাদের আন্তরিকতা ছিল আলাদা। তারা গিয়েছেন, দেখা করেছেন বিনয়ের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, মোহাব্বতের সঙ্গে, কিছু নিয়েছেন, বায়াত হয়েছেন, জিয়ারত করেছেন আন্তরিকতার সঙ্গে। কিন্তু এখন যারা যাচ্ছে এরা জিয়ারত করেও কিনা আমার তো সন্দেহ আছে, জিয়ারত করে কিনা সন্দেহ আছে। শুধু যায় কোনো রকম জুম্মার নামাজ হয়তো পড়ে, ওইটুকুই সার, সুন্নত ফুন্ন সব ছাড়, ছেড়ে দিয়ে খাওয়া খাওয়ি করে হই হাই করে চলে এলো। কি হবে, কি হবে আমায় বলুন? এতে আপনাকে ছোট্ট একটা মশলা বলে দিই, কে কেমন ভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই মহল্লার মসজিদকে যদি ছেড়ে আপনি বারবার যদি ফুরফুরায় গিয়ে নামাজ পড়ে, এই নামাজটা আপনার হবে না, চলবে না, শরিয়াতে চলবে না। শরিয়াত আপনাকে পারমিশন দিয়েছে, প্রয়োজন হলে আপনি যেতে পারেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে এই জায়গাটাকে আপনি মাহরুম করে যেতে পারবেন না।
এই আল্লাহর দরবারেতে ফরিয়াদ করবে একটা সময়। এর একটা হক আছে। হকটা কি? আপনি যদি এই জায়গায় নামাজ পড়েন এর হকটাও আদায় হবে। জুম্মা পড়লে জুম্মার সওয়াবটাও আপনার নামায় আমার আল্লাহ যোগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফুরফুরায় পড়লে আপনি এইখানের থেকে বেশি সওয়াব পাবেন। কোনো কিতাবে যদি আমাকে দেখাতে পারেন, কোনো মশলায় যদি দেখাতে পারেন, আমি আপনার কাছে হেরে যাব? দেখাতে পারবেন না। আপনি প্রয়োজন পড়েছে, আপনার রাজখোলায় প্রয়োজন পড়েছে, আপনি গিয়ে সেখানে নামাজ পড়তে পারেন। আপনার প্রয়োজন পড়েছে, দরকার পড়েছে, আপনি ফুরফুরে গেছেন, সেইখানে গিয়ে নামাজ আদায় করেছেন, সেটা আপনার জন্য ঠিক আছে, জায়েজ এবং চলবে। কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি একটা রেওয়াজ করে রেখে দিয়েছেন ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, এই অভ্যাস কালচার কি এতে ফায়দা আছে? আমার তো কিছু মাথায় ঢোকে না। আর আপনি এটুকু মনে রাখবেন, এতে হচ্ছে কি, আপনার এলাকার যে এলাকার আপনি মানুষ হন, মধ্যম পাড়ার লোক হন, আপনি খাঁ পাড়ার লোক হন, মিস্ত্রি পাড়া হোক, যেই পাড়ার লোক হন, এতে হয় কি, আপনি আপনার পাড়ার জুম্মা মসজিদটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনি এক সপ্তাহ গিয়েছেন, সপ্তাহে একবার কি মাসে একবার কোনো সময় গিয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রতি সপ্তাহ যারা অভ্যাস তৈরি করে রেখে দিয়েছে ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, এতে বেশি বেনিফিট আছে, এটা সম্পূর্ণ ভুল। আর এটা মাসলাই রয়েছে, যদি আপনি এই জায়গায় নামাজ পড়েন, একদিকে যেমন আপনার মহল্লা মসজিদের হক আদায় করা হলো, অপরদিকে জুম্মার নামাজ আদায় করলে যে সবটা আপনি এখানে পাবেন, সে সবটা ফুরফুরায় গেলে একই সব পাবেন। এতে তফাৎ কিছু নেই। কেবলমাত্র পৃথিবীর জমিনেতে 3টে মসজিদের গুরুত্ব রয়েছে। একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, 3 নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল নববী। এই 3টে মসজিদে নামাজ পড়লে সবটা অন্যান্য মসজিদের তুলনায় আল্লাহ অনেক সওয়াব লিখে দিয়ে থাকেন। সেই তুলনায় আপনি পৃথিবীতে যে কোনো মসজিদে আপনি নামাজ পড়েন, জামাতের সংখ্যা অধিক হলে সওয়াব বেশি হয়, এটা আলাদা বিষয়। লোক সংখ্যা যখন অধিক হয়, যেমন ফুরফুরা ইসালে সওয়াবে আমরা যাই, যদি আপনার সওয়াবেরই খুব প্রয়োজন থাকে, তাহলে আপনি ইসালে সওয়াবে গিয়ে কটা ওয়াক্ত নামাজ আপনি জামাত সহকারে আদায় করেন। জামাত হচ্ছে দেখতে পাচ্ছেন, আপনার ভালো লাগছে না, আপনি জামাতটা ছেড়ে দিয়ে আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন, নামাজে পড়লেন না আপনি। এবারে পরে দিকে আর আপনার নামাজ পড়ার মন চাইবে? আপনার যখন শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, শুয়ে পড়লেন, তাহলে এশার নামাজ হয়তো আপনি এশার সময় গিয়েছেন, এশার নামাজটা আপনার কাজা হয়ে গেল। তাহলে ওইখানেটা আপনার দরকার ছিল যে আপনি ওই জায়গায় গিয়ে আপনি উজু করে সঙ্গে সঙ্গে জামাত হচ্ছে, আপনি 1 রাকাত পাক, 2 রাকাত পান, যাই পান, শরীরটা কমসে কম হয়ে গিয়ে বাকি নামাজটা আপনি আদায় করে নিলেন, বা সুন্নত নফলগুলো আপনি পরে আদায় করবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু জামাতটাই তো আপনি শরীক হতে পারলেন। এর জন্য আল্লাহ আপনাকে বড় জামাতে সামিল হওয়ার জন্য আল্লাহ আপনাকে সওয়াবটাকে বাড়িয়ে দেবেন। তা আমরা এই সমস্ত দিকগুলোকে যদি খেয়াল না রাখি, তাহলে আমাদের জীবনের কখনো পরিবর্তন আসতে পারে না, এবং আমরা জীবনে কখনো পরিবর্তন হব না। সত্যিকারের যদি আপনি ফুরফুরাকে অন্তর থেকে ভালোবেসে থাকেন, তবে আমি আপনাকে ছোট্ট একটা সাজেশন দেব। সাজেশনটা এই, ফুরফুরার যে হুজুরকে আপনার ভালো লাগে, যে পীরজাদাকে আপনার ভালো লাগে, যে পীর সাহেবকে আপনার ভালো লাগে, আপনি তার হাতে গিয়ে বায়াত হয়ে যান, আপনি তার কাছে গিয়ে সুফরুদ করে দেন। তিনি যেভাবে আপনাকে গাইডলাইন দেবেন, তিনি যেভাবে আপনাকে আমল করার নির্দেশ দেবেন, ঠিক সেইভাবে আপনি আমল করুন। তাতে কি হবে, ফুরফুরা শরীফ সিলসিলার যে রুহানি দোয়া রয়েছে, আপনি যার হাতেই হাত দেবেন, দাদা হুজুর পীর কেবলা রুহানি দোয়া, তাওয়াজ, ফয়েজ আপনি পাবেন। এবং আপনার যে এলোমেলো জীবনটা একটা জায়গায় সঠিকভাবে আপনি নিজেকে পরিচালনা করতে পারবেন। এবং আপনার বিক্ষিপ্ত জীবনের ভিতর দিয়ে যে গুনাহগুলো হয়ে যাচ্ছে, যে অপরাধে আপনি জড়িয়ে যাচ্ছেন, শয়তানের ফাঁদে আপনি পা দিয়ে দিচ্ছেন, সেই সমস্ত কাজ থেকে আল্লাহ কিছুটা হলেও আপনাকে অনেক গুনার কাজ থেকে এই বায়াতের উসিলায়, তার সান্নিধ্যে থাকার উসিলায়, তার গাইডলাইনগুলো, নির্দেশগুলো মানার উসিলায় আল্লাহ আপনাকে অনেক কাজ থেকে হেফাজত করবেন। তো সেজন্যই আমি আপনাকে ছোট্ট একটা সাজেশন এটাই দেবো, যে আপনাকে যার ভালো লাগে, যে পীর সাহেবের কাছে গেলে আপনার ভালো লাগে, আপনার মন চাই, আপনি তার কাছে গিয়েই নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের ভালাইয়ের জন্য, নিজের পরকালের জন্য, নিজের আখিরাতের জন্য, এবং বিভিন্ন ফিরকা থেকে বাঁচার জন্য, বিভিন্ন আকীদা থেকে বাঁচার জন্য, বিভিন্ন ইখতিলাফি মতভেদী জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য
যার কাছে আপনার মন চাই তার কাছে গিয়ে আপনি বায়াত হন, তিনি যেভাবে বলবেন ঠিক সেভাবে আপনি চলুন। যদি আপনি তাকে মান্যতা দিয়ে চলতে পারেন এবং তিনি যে নির্দেশগুলো দেবেন সেগুলো যদি আপনি আপনার বাস্তবে রূপ দিতে পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার টোটাল লাইফ স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে, আর আপনি একজন প্রকৃত আল্লাহর প্রিয় বান্দাদেরও দ্বারাভুক্ত হয়ে যাবেন। টোটাল আপনার লাইফ জীবনটাও পরিবর্তন হবে। পরবর্তীতে আপনি দাদা হুজুর পীর কেবলা এবং তাদের যে সমস্ত রুহানি দোয়া তাওয়াজ্জু ফায়েজগুলো রয়েছে, আপনি সেই রুহানি দোয়া তাওয়াজ্জু ফায়েজের আপনি অধিকারীও হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, পেতে পারবেন। আর আপনি যদি এইভাবে যান আর চলে আসেন, ঘুরে আসেন, কিচ্ছু পাবেন না, বেকার। ও যাওয়া হবে, ঘোরা হবে, আসা হবে, কিচ্ছু হবে না। কেন? এর ইতিহাস আছে। আজ থেকে পূর্ব যারা ছিলেন, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যারাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছেন, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছেন, মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, সিজলা হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পার্শ্ববর্তী এলাকায় যিনি শুয়ে রয়েছেন আল্লামা পীর জামালউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, সুফি তুজাম্মিল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তাদের হাতে হাত দিয়েছেন। তাদের জীবনটাও পাল্টে গেছে। আর সব থেকে বড় হচ্ছে, ইবাদত করলে আপনার অন্তরটা ভরে যাবে, অন্তরে আপনি আনন্দ অনুভব করবেন, ইবাদত করে একটা মজা পাবেন, ইবাদত করে আপনি আপনার স্বাদ পাবেন, ইবাদত করে আপনার মন মানসিকতা চাঙ্গা হয়ে যাবে এবং আপনি যেটাই আল্লাহর কাছে চাইবেন আপনার সমস্যাগুলো আল্লাহ সমাধানও করে দেবেন। কি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে আজকে সত্যিকারের যদি আমরা ফুরফুরা ভালোবাসি, তাহলে আমাদের উচিত হবে যে পীরজাদা, যে পীর সাহেবকে আপনার ভালো লাগে তার সান্নিধ্যে গিয়ে তার হাতে বায়াত হয়ে যান।